আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে বাংলার জমিনে কোরআনী শাসন? কথা বলেন ঠিক কিনা? আসবে কবে বাংলার জমিনে কোরআনী শাসন? কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় হো, আর কত কাল সইবে তুমি, আর কত কাল সইবে তুমি এমন আচরণ? আসবে কবে এই জমিনে তোমারই শাসন? আসবে কবে বাংলার জমিনে কোরআনী শাসন? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন যদি আপনারা যদি শান্তির জমিন দেখতে চান, প্রত্যেকটা মানুষের হক যদি আদায় করতে চান, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা যদি অর্জন করতে চান, বাক স্বাধীনতা যদি অর্জন করতে চান, বাংলার জমিনে যদি উপরে ঘোরাফেরা করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিকল্প কোনো আইন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে সংসদের মধ্যে কোরআন দিয়ে আইন চালু হোক, এটা আপনারা চান তো? সম্মানিত বন্ধুগণ আমার, এই কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানকে জমিনে নামে আসা দরকার আছে না নাই? বাংলার জমিনে যদি কোরআন যায়, তাহলে আমাদের সকলের আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন যাবে না, ততদিন পর্যন্ত অধিকার একটাও প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরা এজিদি মুসলমান, এদেরকে আমাদেরকে ভালো করেই চেনা শেষ হয়ে গেছে। এজিদ যেমন ক্ষমতার লোভে মানুষদেরকে হত্যা করেছিল, হোসাইনকে হত্যা করেছিল, তার বিরুদ্ধে যেই কথা বলেছে সেই হত্যা করেছিল, ওই এজিদ যেমন ঘটনা ঘটাইছিল, আজকেও যারা ক্ষমতার মসনদে বসে আছেন এরাও হচ্ছে এজিদি মুসলমান। এদের স্বার্থ রক্ষার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকেও এজিদের মতো তারা মানুষদেরকে গুলি করে মারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দল মত নির্বিশেষে স্টুডেন্টদের পাশাপাশি আপনাকে আমাকে সাধারণ মুসল্লিরা সহ, সাধারণ মুসলমানেরা সহ সকলকে আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। যদি রাজপথে নেমে আসার জন্য ডাক দেওয়া হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে জমিনে নামার জন্য প্রস্তুত আছি তো মুসলমান? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহি তাকবীর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।